আসসালামু আলাইকুম। নারকেল নাড়ু এমন একটি মিষ্টি জাতীয় খাদ্য যা ছোট থেকে বড় সবাই কম বেশি পছন্দ করে। এই নাড়ুগুলো খেতে যতটা মজার হয়, নাড়ুগুলো বানাতেও কিন্তু বেশ কষ্ট করতে হয়। এই তো দেখতে পাচ্ছেন 4টি নারকেল আমাকে সুন্দর করে কেটে পরিষ্কার করে দিচ্ছে। আসলে যে কোনো কাজ যদি একা করতে যায় তাহলে অনেক বেশি কষ্টের এবং সময় সাপেক্ষ হয়, আর যদি কাজটা থেকে সাহায্য করে তাহলে নিজের কষ্টটা কম হয় এবং সময়টাও অনেকটা বেঁচে যায়। আমাকে সুন্দর করে নারকেলগুলো কেটে পরিষ্কার করে দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি বসে গিয়েছি নারকেলগুলো কোরানোর জন্য। এখানে 4টা নারকেল রয়েছে, 4টা নারকেলই আমাকে কোরাতে হবে। 2টা নারকেল কোরাতে না কোরাতে আমার প্রচণ্ড পরিমাণে গরম লেগে গিয়েছিল, কারণ যেদিন আমি নারকেল নাড়ুটা বানিয়েছি সেদিন প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিল আর গরমটাও বেশ ছিল। তাই দেখতেই পাচ্ছেন আমি চার্জার ফ্যানটা আমার সামনে বসিয়ে দিয়েছি যাতে আমার গরমটা একটু কম লাগে আর আমার কাজটা করতে অনেক সহজ হয়ে যায়। দেখতে দেখতে আমার নারকেলগুলো সব কোরানো হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব নারকেল নাড়ু বানানোর ধাপে। চলুন তাহলে। আমি এই সমস্ত নারকেলগুলো দিয়েই নারকেল নাড়ু তৈরি করব। আমি প্রথমে একটি কড়াইয়ের মধ্যে সমস্ত নারকেল কোরানিগুলো নিয়ে নিলাম। আমি এই কোরানো নারকেলগুলোর সাথে আমি এখন মিঠাই মিশিয়ে নেব। আমার বাসায় যে মিঠাইটা ছিল সেটা আস্ত যে মিঠাইগুলো থাকে ওইগুলোই ছিল, ঝোলা গুঁড়োটা ছিল না। তার কারণে আমি মিঠাইটাকে ভেঙে নিয়েছি, একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি যাতে করে আমার এই নারকেলটার সাথে মেশাতে সুবিধা হয়, কারণ আস্তটা তো মেশানো যাবে না হাত দিয়ে। তাই আমি ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পরে যেহেতু নারকেলের একটি হালকা একটা পানি পানি ভাব থাকে, এটার সাথে খুব সুন্দর করে মেশানো যাবে আর আলাদা করে জ্বালিয়ে নিতে হবে না মিঠাইটা। আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা যত ভালো করে মাখানো হবে নারকেলের পাকটা তত ভালো আসবে এবং নারকেলের নাড়ুর স্বাদটা তত বেশি ভালো হবে। জানি না কে কীভাবে তৈরি করেন, অনেকেই বিভিন্নভাবে এটা তৈরি করে থাকেন, তবে আমি এভাবেই শিখেছি। সুন্দর করে এই তো নারকেলগুলোর সাথে মিঠাইটাকে মাখানো হয়ে যাচ্ছে। আমার মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প কিছু মশলা দিয়ে দেব। এটা নারকেল নাড়ুর যে ফ্লেভারটা সেটা ভালো আসবে। এই তো আমার নারকেলটা মিঠাইয়ের সাথে একদম ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি 2-3টা তেজপাতা, কয়েকটা এলাচ, কয়েকটা দারচিনি দিয়ে নিলাম যাতে নারকেল নাড়ুর ঘ্রাণটা অনেক বেশি ভালো আসে। আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন কিন্তু অনবরত নাড়তে হবে। একদম যদি নাড়া বন্ধ করে দেই তাহলে নিচের দিকে লেগে যাবে। এই নাড়ুটা বানানোর এটা একদম পারফেক্ট একটা ধাপ, এটা একদম মিস করা যাবে না। দেখা গেছে 1 মিনিট যদি আমি নাড়া বন্ধ করে দেই তাহলে কিন্তু নিচের দিকে একদম লেগে যাবে। মোটামুটি কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে হয় কি নারকেলটা একটু শক্ত হয়। আমার নাড়ু কখনোই খুব বেশি শক্ত হয় না, আমি জানি না, হয়তো বা পারফেক্টভাবে বানাতে পারি না নাকি সেটাও বুঝতে পারি না। দেখা গেছে চিনিটা দিলে একটু শক্ত হয় কিন্তু খুব বেশি শক্ত হয় না। আমি নারকেল বানানোর পরে আমি এটা ফ্রিজে সংরক্ষণ করি সব সময়। দেখা যায় ফ্রিজে সংরক্ষণ করে রাখলে মোটামুটি 1 মাসের মতো আমি রেখে খেতে পারি, কারণ যেহেতু আমার বাসার সদস্য কম আর আমার এই নারকেল নাড়ুটা অনেক বেশি পছন্দের, তাই যখন তৈরি করি না কেন একটু বেশি করে তৈরি করে যাতে অনেক দিন খেতে পারি। কারণ এই জিনিস তো আর কিছুদিন পর পর তৈরি করতে পারি না, যেহেতু একটু বানাতে কষ্ট হয় আবার সময়েরও ব্যাপার আছে, তাই যখন তৈরি করি একটু কষ্ট করে একটু বেশি করে তৈরি করে রাখি যাতে বেশ কিছুটা দিন আমি খেতে পারি। এই তো দেখতেই পাচ্ছেন যে অনেকটা সময় ধরে এটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকটা পাক চলে এসেছে, আর কিছুটা সময় হয়তো বা নাড়াচাড়া করে নিলেই আমার এটার সুন্দর একটা পাক চলে আসবে। অনেকটা ঘ্রাণ কিন্তু বের হয়ে গিয়েছে। এই নারকেল আর মিঠাইয়ের যে একটা মিশ্রণ, যে সুগন্ধটা বের হয়, এটা আমার যে কী পরিমাণ ভালো লাগে এটা আর কি বোঝাতে পারবো না। আমার প্রচণ্ড পছন্দের এটা। আমার হয়ে গিয়েছে, এখন আমি বানাতে বসে গিয়েছি। দেখতেই পাচ্ছেন এই যে আমার অনেকগুলো বানানো হয়ে গিয়েছে। এটা কিন্তু অনেকটা গরম গরম থাকা অবস্থায় বানানো শুরু করতে হয়, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায়। নারকেল নাড়ুগুলো সব বানানো হয়ে গিয়েছে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।